আচ্ছা, অফিস তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লেগেছে। যেখানে তুমি আছো সেখানে আমার খারাপ লাগবে না। আচ্ছা, কি হচ্ছে বুঝলাম না, কি বিষয় নিয়ে? আরে ওরকম কিছুই নাই। আচ্ছা শোনো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো, ঠিক আছে? এর আগে কোনো প্ল্যানিং নেই? কোথাও ঘুরতে যাবো না আমরা? হ্যাঁ অবশ্যই আছে, আমরা যাব। কয়েকদিনের ভিতরে আমরা চাচ্ছি জাফলং যেতে, তুমি কি বলো? না, অবশ্যই অবশ্যই চল। তো মজার মজা। বুঝছি, আমার একটু ব্যাকগ্রাউন্ডে চল। আচ্ছা, বল। হ্যালো। একটা কথা বলি তোমাকে। কি বিষয়? আমরা বিয়ে কবে করছি? তুমি যেদিন বলবে আমি সেদিনই বলবো। আমি তো সবসময় বলি। সত্যি? হ্যাঁ, কি এটা? ভালো 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 আছেন না আপনি? কি ব্যাপার, তুমি এখানে? ছিল আমাকে। কে এটা? আরে ওই যে মানে ওই আমার কলেজ ফ্রেন্ড ছিল। কলেজ। আমার ফোনে কমতি ছিল? ভালোবাসায় কি কমতি ছিল? যখন যেটা চাইছো সেটাই তোমাকে আমি দিচ্ছি, কিন্তু তারপরে তুমি আমার সাথে প্রতারণা করলে। জাস্ট শাট আপ। আর একটা কথাও বলবে না তুমি। নাটক শুরু করেছো এখানে এসে, না? নিজের ড্রেস আপ, নিজের অবস্থা দেখে একবার তোমার ওই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করো, তোমার এত বড় শ্বাস কে দিয়েছে? ভালো বলেছো, নোংরা হাত, নোংরা শার্ট, নোংরা প্যান্ট, নোংরা জুতা। আমি মানুষটাই তো নোংরা। সুন্দর মানুষ, ঠিক আছে? এই সুন্দর মানুষের সাথে তুমি সুন্দর থেকে ভালো থাকো। অবশ্যই থাকবো। তোমার মতো এই গায়ে ভূতের সাথে তো আমি কখনোই থাকতাম না। জাস্ট তোমাকে টাইম পাস করেছি আর তোমাকে ইউজ করেছি। যা যা আমার প্রয়োজন ছিল আমি তা তা নিয়ে নিয়েছি। মাপ চাই, আর কিছু বলতে হবে না। সুখে শান্তিতে তোমরা তোমাদের জীবনটা পার করে দাও। শোনো না বাবু, ওইসব বাদ দাও। ও পাগল, কিছু বুঝে না। হুট করে এসে যা ইচ্ছা তা বলছে। আমরা বিয়ে করবো, এটাই ফাইনাল। কোনোদিনই না, তোমার সাথে তো বিয়ে হবেই না আমার। তুমি একটা সহজ সরল ছেলেকে এতটা কষ্ট দিয়েছো, তারপর তোমাকে আমি বিয়ে করব? তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়েকে আমি কখনো বিয়ে করব না। তুমি থাকো তোমার মতো, তোমার সাথে কোনো সম্পর্কই নাই।